কোনো একটা জায়গাতে আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, আপনাকে পরীক্ষক বলল যে কিবোর্ডটা চেক করে নিতে। আপনি আপনার মতো করে লিখলেন আমার সোনার বাংলা, তারপরে আপনি লিখলেন আপনার নিজের নাম, লিখে দেখলেন যে না কিবোর্ড ঠিকঠাক আছে। পরীক্ষা শুরু হলো। 3 মিনিটের মাথায় গিয়ে আপনি একটা শব্দ লিখতে গিয়ে দেখতে পারলেন যে আপনার কিবোর্ডের ও বাটনটি কাজ করে না। এই মুহূর্তে আসলে কি করবেন? এই মুহূর্তে আসলে আপনার হাতে কিছুই করার থাকবে না। যদি পরীক্ষক ভালো হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে অন্য কম্পিউটারে বসতে দিতে পারে। আর যদি পরীক্ষক একটু কঠিন মনের মানুষ হয় তাহলে আপনি সেই পরীক্ষাটিতে ফেল করবেন। তাই এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে বলবো দুইটা পদ্ধতি, যে দুইটা পদ্ধতির মাধ্যমে আপনারা পরীক্ষা দিতে গেলে প্রথমেই চেক করে নিতে পারবেন কিবোর্ডটা ঠিক আছে কিনা। তো এই বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, গিয়ে সেখানে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা চেক করবেন আপনার কিবোর্ডটি ঠিক আছে কিনা। এরপর হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে চলে আসবেন। এসে আপনারা যেই কাজটা করবেন, প্রথম পদ্ধতি হচ্ছে আপনার যদি কম্পিউটারে ইন্টারনেট না থাকে সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন। ওয়ার্ড ওপেন করে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে লিখবেন এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটির মধ্যে ইংরেজির 26টি অক্ষর আছে। তো সে কারণে আপনি যদি এই অক্ষর মানে এই সেন্টেন্সটি ঠিকঠাক মতো লিখতে পারেন তখন বুঝে নেবেন যে আপনার অক্ষরগুলো ঠিক আছে। তারপর আপনারা এই যে উপরের যে সারিটা থাকবে, এই উপরের যে সারিটা, এই উপরের সারির নাম্বারগুলো এখানে ইনপুট করবেন, একটা একটা করে একটা একটা করে ইনপুট করবেন। এবং একই সাথে এই যে পাশের শিফট শিফট কন্ট্রোল, তারপরে এই যে ব্র্যাকেট, এইগুলো একটু চেক করে নেবেন। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল পদ্ধতি যদি আপনার ইন্টারনেট না থাকে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যদি আমাদের কাছে ইন্টারনেট থাকে তখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে গিয়ে লিখবেন মাউথ চেক। তো মাউথ চেক লিখে ইন্টার দিলেন। এখন দেখেন যে এখানে ওয়েবসাইট আসলো। প্রথম ওয়েবসাইটে ঢুকবেন। এখন এই যে আপনার মাউসে ক্লিক করবেন, রাইট ক্লিক, লেফট ক্লিক, মিডল ক্লিক, তারপর স্ক্রল আপ ডাউন। দেখেন দেখাচ্ছে যে আপনার মাউসটা ঠিক আছে। ঠিক একইভাবে আপনারা গুগলে গিয়ে এখানে লিখবেন হচ্ছে কিবোর্ড টেস্ট। ঠিক আছে, কিবোর্ড সরি এখানে লিখতে হবে হচ্ছে কি কিবোর্ড টেস্ট বা কিবোর্ড চেক, যা একটা কিছু লিখবেন। তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে অথবা এই যে পরে অনেকগুলো ওয়েবসাইট আছে যে কোনো একটাতে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকে এই যে দেখেন এখন আপনি আপনার কিবোর্ড থেকে যেই কিটা চাপবেন সেই কিটা আসলে ঠিক আছে কিনা আপনি স্ক্রিনে দেখতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা যদি পরীক্ষার হলে আপনাদের কিবোর্ডগুলো চেক করে নেন তাহলে কিবোর্ডে সমস্যা আছে কিনা সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে এবং পরীক্ষার হলে যাতে কিবোর্ড নিয়ে কোনো বিভ্রান্তিতে না পড়েন এবং বিড়ম্বনায় না পড়তে হয় সেই বিষয়ে আপনাদের হেল্প হবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে।